আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি রান্না করব মাছের ডিম। তাই আমি কড়াইতে তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলের ভিতরে। দেওয়ার পর আমি এটাকে নাড়া দিব। নাড়া দিয়ে এটাকে পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য অপেক্ষা করব। নরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব আদা, রসুন, জিরা একসাথে পেস্ট করা পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব তেজপাতা, যাতে নাকি মাছের ডিমের বাজে স্মেলটা না আসে। তারপর দিয়ে দিলাম আমি লবণ। তারপর পেস্টটা নরম হওয়ার পর আদা রসুনটা একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম সোয়াজের গুঁড়া। এই 3টা দেওয়ার পর আমি একটু দিয়ে দেব পানি। পানি দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া দেব। এই নাড়াচাড়াটা দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে ভালো করে কষাবো। তেল ওঠার জন্য অপেক্ষা করব। তেলটা উঠে আসলে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলো আমি ভালো করে ধুয়ে যা যা প্রসেস করা লাগে সব কিছু করে রেখেছি। তারপরে আমি ডিমগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দেব। এই ডিমটা একবারে যখন নাকি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আর কি আমি এটাকে নামাবো। যে পর্যন্ত নাকি ভাজা না হবে সে পর্যন্ত আমি রান্না করতেই থাকবো এবং এটাকে ভালো করে মিশিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে থাকবো। এই পর্যায়ে এরকম আসছে, দেখছেন? এটা আরও একবারে ছেড়ে দিবে, ছাড়া হয়ে যাবে। এটা মানে তেল চলে আসবে, তেলে ভাজা হয়ে এই ডিম ভাজিটার মধ্যে আসলে একটু তেলটা একটু বেশিই লাগে। আপনারা যখন এই ডিম ভাজিটা করবেন একটু তেলটা একটু বেশি দিবেন। তেলটা বেশি দিলে কি হয়, ডিম ভাজিটা ভালো হয়। সবাই রান্না করতে পারেন জানি, তারপরও আমি বললাম। এই পর্যায়ে হওয়ার পরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, কারণ আগে দিলে কাঁচামরিচটা ডিমটা একবারে হয়ে যায় কেমন, এর জন্য পরে দিলাম। এই দেখুন, এই যে এই পর্যায়ে ভাজা হয়ে আসছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর হয়ে গেছে, ঝরঝরা হয়ে গেছে। এই দেখুন আমি বাটিতে পরিবেশন করেছি। আলহামদুলিল্লাহ।